দেখুন ভগবানের দর্শন পায়, সাধু পায় না যদি না সঠিক পথে আচরণ করে। তাই বলছে হরি বল। আচ্ছা, আপনারা ভগবানের কথায় এইভাবে আনন্দ আমাদেরকে পেতে হবে। তাই আর কি বলছে দেখুন, তাই তিনি বৃষ্টি এবং সীতাপাকে তার মতো এবং পিতা মাতার রূপে গ্রহণ করেছিলেন। সেই জন্য বৃষ্টি এবং সীতাপা মুক্তি প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবায় যুক্ত হয়ে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ বৃষ্টি এবং সীতাপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড় জগতের অনুপ্রাণিত করেছিলেন যাতে তারা তার মাতা পিতা রূপে তার লীলায় তার সঙ্গ লাভ করায় আনন্দ উপভোগ করতে পারে। তাহলে আনন্দ, ভগবান আনন্দময়, তার এই আনন্দের জন্যই ভগবান পৃথিবীতে এসেছে আমাদের প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য। তাই আমরা যদি আনন্দটা উপভোগ করতে চাই তাহলেই কিন্তু আমাদের এই যে মহা 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 উৎসবগুলো হয় সেগুলো নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এই যে ভগবানের ধূপ দিয়ে প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করা হয়, এই যে আরতির শিখাটা আমাদের মাথায় নেওয়া হয়। ভগবানকে ধূপ দিয়ে আরতি করা হয় কেন জানেন? কারণ ধূপ অনেকক্ষণ জ্বলে, মানুষকে সুগন্ধ দেয় আর নিজে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। তবুও তার মনে কোনো কষ্ট নেই, কেন? সে ভগবানের সেবায় নিয়োজিত বলে। তাই আমরা যে ধূপ দিয়ে আরতি করি, ভগবান ধূপ দিয়ে প্রথমে আরতি করতে বলেছেন কেন? আগে আমাদের মনের অহংকার চূর্ণ করতে হবে। আমরা অহংকারী, কারণ যখন একটু টাকা পয়সা হয়ে যায় না, সেই তখন ভাবে আমার কিসের অভাব, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, টাকা আছে, পয়সা করি আছে। হে ভগবান, আগে অহংকার ত্যাগ করতে বলেছি। বৃন্দাবন ধাম, গোলক বৃন্দাবন ধাম, সেখানে যেতে হলে অহংকার থেকে আমাদের নিচে নামতে হবে। এই অহংকার থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে। যার মনে যত অহংকার আছে সে কিন্তু ভগবানের চরণে আসতে পারে না। আমি যদিও বা এক জায়গায় এই শাশুড়ি বৌমার একটা গল্প বলেছিলাম, আপনারা অনেকে জানেন যারা আমার ক্লাসের সাথে যুক্ত আছেন। তো আগে একটু কথা বলি। আমি অনেকক্ষণ ভগবতমের কথা বলছি, গীতার কথা বলছি, সবই গীতা ভাগবতম থেকেই আলোচনা হচ্ছে। তো আমি আপনাদের একটা ছোট্ট কাহিনী শোনাবো, এই ভাগবতম শোনার ফল কি হয়। ছোট্ট একটা গল্প, কৃষ্ণেরই কথা। কেন বলবো? কারণ এই যে আমি আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করছেন, কিন্তু কতটা পালন করবেন সেটাই হচ্ছে বাস্তব। কারণ বাস্তব হচ্ছে আমাদের আচরণে পালন করা। এক শাশুড়ি মা প্রতিদিন কীর্তন শুনতে যেতেন। হরি বল, সকলে মিলে একটু বলুন তো, হরি বল, হরি বল। দেখুন, এক শাশুড়ি মা ছিলেন, তিনি রোজ ভাগবতম পাঠের আসরে যেতেন। এটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি বলি গল্পটা। এর আগে একদিন বলেছিলাম অন্য জায়গায়। তো সেখানে বৌমা বলছে, মা তুমি রোজ কোথায় কোথায় যাও, আমাকে নিয়ে চলো তো, আমি যাবো। আর শাশুড়িরা বলে, না না বৌমা, তোমাকে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমার ছেলের সেবা করো, আমার নাতি পুতির সেবা করো, ঘরে থাকো, এটাই মঙ্গল। হরি বল। আর তোমাকে পাঠ পাঠ শুনতে যেতে হবে না। বৌমা বলে, রোজ রোজ শাশুড়ি মা চলে যায় আমাকে ফেলে রেখে, আজ আমি যাবই যাবো, পিছু ছাড়বে। এবার কি করেছে, আগের থেকে রান্না বাড়ি করে নিয়েছে, যাবে বলে সবকিছু করে নিয়েছে। এইবার শাশুড়ি মা তো নিয়ে যেতে চাইছে না, আর বৌমা তো নাছর বান্দা, যাবেই যাবে। রোজ আমাকে ফাঁকি দিয়ে দিয়ে চলে যাও, আজ আমি তোমার সাথে যাবই। শাশুড়ি বৌমার গল্প হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে সবাই শ্রবণ করুন, ঠিক আছে? এইবার
বৌমা গেছে গিয়ে যিনি পাঠক তিনি পাঠ করছেন, শাশুড়ি বৌমা দুজনেই শুনছে। শুনতে শুনতে বলছে, পাঠক বলছে যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে। কি বলছে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়। আর আজকালকার দিনের বৌমারা তো সবাই 7টা 8টা 9টা বেজে যায়। তো পাঠক বলছে কটায় উঠতে হবে? ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের সেবা দিয়ে আরতি টারতি করে ভগবানকে ভোগ দিয়ে একটু দান করতে হবে। হরি বল। সব যেখানে সাধু গুরু বৈষ্ণব দেখবে একটু দান করবে। এবার আরো অনেক অনেক কথা হয়েছে, সবই শুনেছে শাশুড়ি বৌমা দুজনেই শুনেছে। শুনে এবার বাড়ি চলে এসছে। এবার বৌমা যেমন শুনেছে তেমন কাজ শুরু করে দিয়েছে। এবার কাজ কি? ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে রীতিমতো সব কাজ সেরে মঙ্গল আরতি টারতি করে ভগবানকে ভোগ ভোগ দিয়ে আরতি টারতি করে কি করেছে? বাইরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবদের প্রণাম করছে, তাদের চরণ ধরে প্রণাম করছে আর তাদেরকে কিছু দান দক্ষিণা করছে। শুনেছে যে দান দক্ষিণা করা ভীষণ ভালো, বিশেষ করে এই জন্মাষ্টমীতে, রাধা অষ্টমীতে, বিভিন্ন অকেশনে আর কি, এমনি সময় ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করলে অনেক জীবনের পাপ হয়। তো সেই কারণে উনিও কি করেছে, বৌমা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণবদের দান করছে। এইবার শাশুড়ি মা এসেছেন, এসে বলছে বৌমা কোথায় গেল? ঘুম থেকে তো দেখলাম কত দেরি করে ওঠে, আজকে এরকম তাড়াতাড়ি উঠে গেছে, ছেলে একা ঘুমিয়ে আছে, ব্যাপারটা কি? তখন দেখে বলছে, ও মা ওই দেখো ওখানে গিয়ে দান দক্ষিণা করছে। বৌমা কি বলছে, বৌমা তুমি কালকে পাঠ শুনে আসলে, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? বলছে কেন মা? কালকে তো শুনলাম দান দক্ষিণা করা খুব ভালো, বৈষ্ণবদের প্রণাম করা, তাদের সেবা করা, ব্রাহ্মণদের সেবা করা খুব সুন্দর, তাই তো আজ আমি উঠে এগুলো করতে শুরু করেছি। বলে শোনো মা, বৌমা পাঠ শুনতে যাও ভালো কথা, আমি 30 বছর ধরে পাঠ শুনছি, পাঠ শুনি পাঠের জায়গায় আবার রেখে দিয়ে বাড়ি চলে আসি। হরি বল। ঘরে ভাই আনি না, হরি বল। পাঠের জায়গা ঘরে আনবে না, তাহলে অশান্তি বেরিয়ে যাবে। হরি বল। তাহলে বুঝতে পারছেন, 30 বছর পাঠ শুনছে আর কথা কি বলছে, পাঠের জায়গায় পাঠ রেখে চলে আসি, ঘরে আনবে না। তাহলে কি না বলো, আমরা যে পড়লাম আর আপনারা যে শুনলেন, যদি আচরণের প্রতিফলন না করতে পারলেন, যদি সেটা কাজেই না লাগাতে পারলেন, তাহলে কি সময়টা বৃথা গেল না? হরি বল। 30 বছর ধরে বৃথা সময় কাটিয়েছে কেন? জীবনে কিছু প্রতিপালন করেনি। তাই শুধু এখান থেকে শুনে ওখানে বের করে দিলে হবে না ভাই। ভাগবতম কথা এমনই কথা, একদিন শুনলেও জীবনে পরিবর্তন করা যায়। একদিন 1 ঘন্টা যদি কেউ ভগবানের কথা শ্রবণ করে, তার জীবন বদলে যায়, তার মনের পরিবর্তন হয়। এক চোর, এবারে শেষ করবো, এক চোর পাঠ যেখানেই হতো না, কানের মধ্যে গামছা বেঁধে নিত, সবসময় গামছা ধরে রাখতো আর বলে পাঠ আমি শুনবো না, সব শুনবো, ওই পাঠ শুনবো না, শুনলে আমার চুরি করা বন্ধ হয়ে যাবে। হরি বল। তাহলে চোরের গায়ে। আর সে কি করতো, পাঠ শুনবে না, সামনে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে গামছা আছে, গামছাটা খুলতে খুলতে, গামছাটা নিতে নিতে 2-4টে কথা কানে চলে গেছে। কি চলে গেছে? বলছি
যারা চোর, ওই চোরের কথা হচ্ছে, আরো কানটা খাড়া করে রয়েছে। এইবার আমার কথা হচ্ছে, আমি একটু শ্রবণ করে নিই। হরিব, যার যেখানে লাগে তার কথা সেখানেই বাজে। হরিব, তাই তো? তো আচ্ছা, সবাই আপনারা একবার দেখতে বলুন তো, হরিব। আনন্দ পাচ্ছেন তো? হরিব। তারপরে কি বলছে জানেন তো? চোরটা দেখছে, গামছাটা খুলতে খুলতে পাঠক বলছে, চোর চুরি করে? বলছে, হ্যাঁ করে, আমি তো করি। এবার বলছি, একদিন যদি বৃন্দাবনে গিয়ে গোপালের গায়ে যা গয়না আছে সব চুরি করে নেয়, সারা জীবন বসে বসে খেতে পারবে। আর শুধু তাই নয়, তার 14 গোষ্ঠী বসে বসে খেতে পারবে। হরিব। সে ভাবছে, হায় হায় হায়, এতদিন চুরি করলাম, এক গোষ্ঠী বসে খেতে পারলাম না। হ্যাঁ, একবার চুরি করি, শেষ হয়ে যায়, আবার মারও খাই, ধরও খাই, তারপরে কিনা আবার চুরি করতে নামি। আর এই পাঠক মশাই বলে কিনা, আমি তো খেতে পারবোই পারবো, আর তার সাথে সাথে আমার 14 গোষ্ঠী খেতে পারবে। হরিব। তাহলে তো একটু শুনে দাঁড়িয়ে যাই। এবার একটু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে শুনেই যাচ্ছে, প্রথম কথা শুনেই যাচ্ছে, শুনেই যাচ্ছে, আর মানে নিজেকে নড়াতে পারছে না, টলাতে পারছে না। চুরি করার কথা ছিল, ভুলে গেছে অলরেডি। হরিব। দেখেছেন, ভগবানের কথা সব ভুলিয়ে দেয় মানুষকে। ভুলেও ভগবানের কথা শুনতে আসবেন না, যদি না কেউ ভক্ত হতে চাইছেন। হরিব। ভক্ত যারা হতে চান তারাই গোবিন্দ কথা শুনবেন আর গোবিন্দের আসরে বসবেন, কারণ এক সময় না এক সময় ভক্তি পরিণত হয়ে যাবে অজান্তে। হরিব। তো চোরটা শুনেছে বৃন্দাবনে গেলে 14 গোষ্ঠী বসে খাওয়া যায়। এবার বাড়িতে গেছে রীতিমতো, গিয়ে বউকে বলছে, এই শোনো, আমি এবার বৃন্দাবনে যাবো। বুঝে মা, এই চোর বলে বৃন্দাবনে যাবে? হ্যাঁ, মানুষ এমনিতেই বৃন্দাবনে যেতে চায় না। হ্যাঁ, বলে এত টাকা, এত পয়সা, এত ইয়ে, আর চোর নাকি বৃন্দাবনে যাবে। বউটা ভাবছে কি, এই মাথা ব্যথা একটু পাগল পাগল হয়ে গেছে বোধহয়। বুঝেছেন তো? এইবার গেছে, বউকে বলছে, শোনো, আমি এখন কদিন আর আসছি না, হ্যাঁ, তুমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, আমি একটু বৃন্দাবনে চললাম। বলছে, তো তুমি বলে যাও কারণটা কি? বলে, কারণ এসে বলবো, এখন বলবো না। মানে ওর তো এখন মাথায় চিন্তা, ওই বৃন্দাবনে যে গোপাল আছে তার গায়ের সমস্ত গয়নাটা চুরি করে। চোর দেখুন ভগবানের দর্শন পায়, সাধু পায় না, যদি না সঠিক পথে আচরণ করে। তাই বলছে, ওরে বল তো গেছে, এইবার সমস্ত কিছু নিয়েছে, কোনো মতে কটা জিনিস নিয়েছে, আর খালি পয়সা তো অত নেই, চুরি তো হয়নি। এবার কি করেছে, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, গোপাল, ও গোপাল, তুমি কোথায় আছো? আমাকে দর্শন দাও। হরিব। চোর বলছে, গোপাল, তোমার না গায়ের গয়নাগুলো আমি নিতে চাই। হরিব। ও গায়ের গয়না নিতে যাওয়ার জন্য গোপালকে ডাকছে আর বলছে, গোপাল, আমি চাই তোমার কাছে যাব, তোমার রাস্তা আর কত? আর প্রত্যেকটা পথে পথে লোককে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা বলতে পারো গো, বৃন্দাবন আর কত দূর? বৃন্দাবন আর কত দূর? খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খালি পায়ে, দেখুন কত কষ্ট, খালি পায়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পথে কোনো খাবার নেই, রাস্তাঘাটে শুয়ে পড়েছে, খাবার নেই, পেট তো অবস্থা খারাপ, খাবার নেই তো কি করে হাঁটবে? তার মধ্য থেকে যাচ্ছে, পায়ে কাটা বিঁধে যাচ্ছে, পা থেকে রক্ত পড়ছে, আর শুধু শুয়ে শুয়ে বলছে, গোপাল, ও গোপাল, তোমার দর্শন পেতে পারি না? তোমার সোনা গয়নাটা একটু কি আমি পেতে পারি না? এইভাবে না খেয়ে খেয়ে 4 থেকে 5 দিন হয়ে গেছে। 5 দিন ধরে না খাওয়া, আর যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে।
পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এক সময় এক জায়গায় শুয়ে পড়েছে বৃন্দাবনের সামনে গিয়ে। এইবার বলছে, গোপাল ও গোপাল, গোপাল তোমার গয়নাগুলো দাও না আমায়, তোমার গয়নাগুলো পেলে আমার তো সারাটা জীবন চলে যাবে, দাও না গোপাল। তখন ভগবান আর সহ্য করতে পারেনি, ভগবান এসছেন গোপাল রূপে, গোপাল রূপে এসছেন চোরের কাছে। চোরের কাছে এসে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অনেক কষ্ট করেছো, অনেক দিন ধরে খালি পায়ে এসেছো, নাও আমার কাছ থেকে কোন গয়নাটা তোমার লাগবে, কোন গয়নাটা তুমি নেবে নাও। পুরো গোপাল একদম সেজে গুজে এসেছে, মাথায় মুকুট পরা, গায়ে সোনা গয়না ভর্তি করে এসেছে। এসে বলছে নাও, এক এক করে মাথার মুকুট খুলছে, সোনার মুকুট, সোনার মুকুট খুলে দিচ্ছে, বলছে নাও। তখন চোরটা তাকিয়ে বলছে, আচ্ছা তোমাকে মুকুটে কত সুন্দর লাগছিল, কিন্তু যখন তুমি মুকুটটা খুলে ফেললে আর তোমাকে ভালো লাগে না, তুমি পরে নাও পরে নাও, আমি নেবো না। বলছে তাহলে গলারটা নাও। নিয়েছে, নিয়ে বলছে কি না না, যেই না আমি তোমার গোপাল তোমার যে গলারটা খুললাম আমার না আর ঠিক ভালো লাগলো না, কেমন যেন তোমাকে দেখতে লাগে গোপাল, তুমি গলায় পরে নাও। এবার বলছে তাহলে আমার কোমরের যে বাজুটা আছে সেটা নাও। বলছে না না, বাজুটাও নিলে তোমাকে ভালো লাগবে না। বলছে পায়ের তলটা নাও। বলছে না, তোমাকে এতেই কত সুন্দর লাগছে, আমি আর তোমার থেকে কিছু নেব না, কিন্তু এক কাজ করো, আমি না তোমাকে কোলেই কাঁধেই তুলে নেব, তাহলে আমি সব পেয়ে যাবো। কি করেছে জানেন তো, গোপালকে কাঁধে তুলে দিয়েছে, আর যেই না কাঁধে নিয়েছে, যেই না গোপালকে তুলেছে, ব্যাস শরীর রোমাঞ্চ হয়ে গেছে, মনে ভক্তি গদগদ হয়ে গেছে, আর শরীরে কেমন হচ্ছে, আর কোথায় যায়, ব্যাস অবস্থা খারাপ, আর যায় কোথায়। এবার আমার শরীর এরকম হচ্ছে কেন, আমার গা এরকম হচ্ছে কেন, মন এরকম হচ্ছে কেন, আর কোনো জিনিস নিতে পারল না। গোপালকে নামিয়ে দিয়ে গোপালকে জড়িয়ে ধরে বলছে, প্রভু এই সেই তুমি গোপাল, তোমার কাছে আসলে এত আনন্দ, তোমার কথা শ্রবণে এত আনন্দ, তোমাকে দেখলে এত আনন্দ, তোমার জিনিসে এত আনন্দ, কি আর আমার চাই, কিচ্ছু চাই না, আমি আজ থেকে এখানেই থেকে যাব, বাড়ি আর ফিরবো না। তারপর সেই চোর বলে বৃন্দাবন ধামে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, বৃন্দাবনেই থেকে গেল, বউ বাচ্চা সকলকে ডেকে নিল, তারা সকলে ভক্ত হয়ে গেল এবং প্রসাদ বচি হয়ে গেল। তাই দেখুন গোপালের লীলা কথা, জন্ম কথা, গোপালের যে কোনো কাহিনী, যে কোনো জিনিস শুনলেই অন্তর পবিত্র করে দেয়, মনকে শান্ত করে দেয়, হৃদয়কে প্রেমে ভরিয়ে দেয়, আর তখন আসক্তি দূরে চলে যায়, আর তখন গোবিন্দ কথা ছাড়া কিছুই ভালো লাগে না। তাই এই গোবিন্দের প্রতি ভালোবাসা আসতে গেলে, প্রেম আসতে গেলে, ভালোবাসা নিয়ে ভগবানকে ভালোবাসতে গেলে সঠিক ভক্ত সঙ্গ করতে হয়। সঠিক ভক্তির সান্নিধ্যে থাকতে হয়, শুদ্ধ বৈষ্ণব সঙ্গ করতে হয়। তাই বলেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই আপনারা এই মন্দির
বলে যেতে পারি। আপনারা সবাই আমার উপর কৃপা রাখবেন, গোবিন্দের কৃপা যেন থাকে আপনারা প্রার্থনা করবেন। আমিও আপনাদের সকলের জন্য ভক্তি হয় আর গোবিন্দ কথা শোনার জন্য মন প্রাণ আপনাদের ভরে যায়, আর আপনারা এইভাবে গোবিন্দ কথা শ্রবণ করতে পারেন। সকলে মিলে বলুন হরে কৃষ্ণ।